কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সমুদ্র সৈকত, যেটা পর্যটকের কাছে সাগরকন্যা নামেও পরিচিত। আর আমি এই কুয়াকাটাতে ছিলাম মাত্র একদিনের ট্যুরে। একদিনে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই থাকছে আজকের ভিডিওতে। তো চলেন গাইস, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিত ইব্রাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। যেহেতু আজকেই আমি কুয়াকাটা যাই, আবার আজকেই ব্যাক করবো, যার কারণে খুবই আর্লি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেহেতু আমি খুব সকালে বাসা থেকে বের হয়েছি, যার কারণে সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা, তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আর আমার এখন যেতে হবে রূপাতলি। রূপাতলি আমার জন্য আমার এক কাজিন ওয়েট করতেছে, কারণ ও আমার সাথে যাবে। আমার বাসা থেকে একদম সাগরদ্বী পর্যন্ত হেঁটে আসতে হয়েছে, কারণ রাস্তায় কোনো গাড়ি ছিল না। আর মেন রাস্তায় আসার পরও দেখি সেম অবস্থা, যে রাস্তা একদম ফাঁকা, তেমন কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তারপর একটা অটোতে করে চলে আসলাম আমি রূপাতলি। আমি রূপাতলি এই কারণেই আসলাম, কারণ এইখান থেকেই আমাদের কুয়াকাটা যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে হবে। এই রূপাতলি বাস স্ট্যান্ড থেকে শুধু কুয়াকাটার বাস ছাড়ে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রূপাতলি থেকে বাস পাওয়া যায়। তারপর আমরা আমাদের টিকিট কেটে নিলাম। কুয়াকাটা যাওয়ার জন্য জনপ্রতি টিকিটের মূল্য ছিল 265 টাকা করে। তবে সব থেকে আমাদের ব্যাড লাক হলো, স্টুডেন্টদের জন্য বাসে হাফ ভাড়া রাখা হয়, অর্ধেক ভাড়া। আর আমরা যেহেতু শুক্রবার কুয়াকাটা গেছিলাম, শুক্র আর শনিবার যেহেতু সরকারি বন্ধর দুদিন নাকি স্টুডেন্টের ফুল ভাড়া দিতে হয়, যেটা আমাদের জন্য ব্যাড লাক ছিল। টিকিট কাউন্টারে যাওয়ার পর আমরা স্টুডেন্ট পরিচয় দেওয়ায় আমাদের কাছ থেকে 20 টাকা কম রাখছিল। তবে গাইস, আপনারা যারা আমাদের মতো স্টুডেন্ট আছেন, আপনারা যদি বাসে উঠে স্টুডেন্ট পরিচয় দিয়ে অর্ধেক ভাড়া দিয়ে কোথাও যেতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে আপনার স্টুডেন্ট কার্ডটি থাকতে হবে, কারণ তারা আপনার স্টুডেন্ট কার্ড চেক করতে পারে। যাই হোক গাইস, আমরা যেই বাসটার টিকিট কাটছিলাম, সেই বাসটা ছাড়ার কথা ছিল 6টা 20-এ, তবে ছাড়তে একটু লেট হয়েছিল। বাসের ভিতরে যেই রকমের ছিল মানুষের ক্রাউড, ঠিক তেমনই ছিল গরম, যেটা একটা অস্বস্তিদায়ক ব্যাপার। তবে আমার কাছে বাসে ট্রাভেল করতে ভালো লাগে যদি বাসের ভিতরে মানুষের ক্রাউড একটু কম থাকে। তবে আমরা যেই বাসটায় কুয়াকাটা গেছিলাম, ওই বাসটার প্রত্যেকটা সিটি ছিল বুকিং। আর কিছু কিছু মানুষের কিন্তু বাসে দাঁড়িয়েও যেতে হয়েছে। আমাদের বাসটি 2 ঘন্টা রাইড করার পর মাঝখানে 10 মিনিটের মতো ব্রেক দিছিল, কারণ যারা সকালের ব্রেকফাস্ট করেনি তাদের ব্রেকফাস্ট করার জন্য। তবে আমাদের আগে থেকেই ডিসাইড করা ছিল আমরা একদম ব্রেকফাস্ট করবো কুয়াকাটা গিয়ে। 10 মিনিট ব্রেকের শেষে আবার কিন্তু বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে চলতে শুরু করলো। আমি জানলা থেকে সারি সারি জেলেদের ফিশিং বোটগুলি দেখে বুঝতে পারলাম যে আমরা কুয়াকাটার খুবই কাছে চলে আসছি। তারপর আমরা 10 মিনিটের মতো বাসে অপেক্ষা করার পর বাসটি কিন্তু কুয়াকাটার বাস স্ট্যান্ডে এসে থেমে গেল। আর সেইখান থেকে আমাদের একটা ভ্যান গাড়িতে উঠতে হয়েছে। আর আমাদের এই ভ্যান গাড়িতে করে সমুদ্রের পার পর্যন্ত যেতে হবে। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে সমুদ্রের পার পর্যন্ত ভ্যান গাড়িতে জনপ্রতি ভাড়া ছিল 10 টাকা করে। সমুদ্রের পাশে এসে আমরা ভ্যান গাড়ি থেকে নেমে গেলাম। আলহামদুলিল্লাহ গাইস, আমরা একদম সেফলি কুয়াকাটা এসে পৌঁছাইছি। বরিশাল থেকে কুয়াকাটা আসতে আমাদের বাসে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগছে। আমরা বারিশা থেকে যেহেতু খুবই আর্লি বের হয়েছি, নাস্তা খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, যার কারণে আমরা একটা হোটেলে ঢুকে গেলাম নাস্তা খাওয়ার জন্য। নাস্তা শেষ করে কুয়াকাটা 0 পয়েন্ট এসে সমুদ্রের সামনে একটু দাঁড়ালাম। আর কুয়াকাটার সামনে এসে দাঁড়ানোর পর মনের ভিতরে এক অন্যরকম আনন্দ কাজ করতেছে, যে আনন্দ গাইস আমি আপনাদের কখনোই বুঝাতে পারবো না। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে আমরা যাচ্ছি এখন লেবুবন। আর লেবুবন যাওয়ার জন্য আমরা একটা ভ্যান গাড়ি রিজার্ভ করে নিছি। আর এই ভ্যান গাড়ির আপ ডাউনের ভাড়া দিছিলাম আমরা 300 টাকা। আর গাইস, আপনারা কুয়াকাটা এসে কোথাও ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ইউজ করবেন, তারা অবশ্যই কিন্তু আগে দামাদামি করে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। এই ঘরগুলাই কারা থাকে ভাই? ছেলেদের গোডাউন জালটার ভিতরে মানে লেবুর কথাই বলছি। লেবুনের রাস্তা না? তারপর আমরা চলে আসলাম লেবুবন। তবে লেবুবনে বিকেলে আসতে পারলে সব থেকে বেশি ভালো হতো, কারণ এখন সমুদ্রের পানি একটু বেশি, যার কারণে আমরা আর বেশি সামনের দিকে যেতে পারিনি। যেহেতু আমরা লেবুবন থেকে আর কোথাও দূরে যেতে পারিনি, যার কারণে আমরা এইখানে বসে ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর আবার কুয়াকাটা 0 পয়েন্টে চলে আসলাম। আর যেহেতু আমরা কুয়াকাটা ফ্রাইডে গেছিলাম, আর ফ্রাইডে মানে জুম্মার দিন, তাই আমরা জুম্মার নামাজটা কুয়াকাটার একটা মসজিদে পড়ে নিলাম। জুম্মার নামাজ শেষ করার পর আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করার জন্য আমি নিয়েছিলাম মুরগির গোশ আর ভাত। তবে মুরগির গোশের টেস্ট কিন্তু মোটেও ভালো ছিল না। পরে লাঞ্চ শেষ করার পর আমরা আবার চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে আসার পর আমার একটু মন খারাপ হয়ে গেল, কারণ অনেককেই দেখলাম সমুদ্রে নামে গোসল করতেছে, বাট আমি করতে পারলাম না, কারণ আমরা আজকে আসছি, আবার আজকেই চলে যাব। পর আমার চোখে পড়লো যে এক লোক কুলফি মালাই বিক্রি করতেছে। তারপর তার কাছ থেকে আমি একটা কুলফি মালাই কিনে নিলাম। শেষ বিকেলে সমুদ্রের পানি একটু কম ছিল, যার কারণে আমি একবারে সমুদ্রের কাছে চলে আসলাম। ঘোরাফেরা করতে যে কি একটা আনন্দ, এই আনন্দ আপনারা কখনোই বাসায় থেকে উপলব্ধি করতে পারবেন না। আপনারা যদি ঘুরতে বের হন, তাহলেই বুঝবেন যে ঘোরাফেরায় যে ঠিক কতটা আনন্দ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে জেলেরাও তাদের ফিশিং বোট নিয়ে সমুদ্রের কিনারে চলে আসছে। আর তাদের প্রত্যেকটি বোটেই নাকি প্রচুর পরিমাণ ইলিশ মাছ আছে। সমুদ্রের পাড়ে এমনিতেই অনেক বাতাস, আর বিকেলবেলা আমার কাছে মনে হলো বাতাসের গতি অনেক বেশি বেড়ে গেছে। তাই অনেক মানুষকেই আমি দেখলাম যে সমুদ্রের পাশে এসে দাঁড়িয়ে আছে। আর এই বিকেলবেলা সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে গাইস। আমরা সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের পাশে ছিলাম, কারণ আমরা সূর্য ডোবা দেখবো, বাট আকাশে মেঘ থাকার কারণে সূর্য ডোবাটা আর আমাদের দেখার সুযোগ হয়ে উঠলো না। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাসের টিকিট কেটে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গাইস, আপনি যদি
আমার পেজে নতুন হন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।